বন্ধুরা, অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আমার। বিয়ের পরই রান্নায় হাতে খড়ি। শ্বশুর বাড়ি এসে জানলাম যে জাগ্রত কালী পুজো হয়। প্রত্যেক বছর অনেক লোক আসে এই পুজোর ভোগ খেতে। আর বিয়ের প্রথম বছর এই পুজোর ভোগ বানানোর দায়িত্ব এসে পড়ল আমার ঘাড়ে। কিন্তু আমি তো হার মানা পাবলিক না। বানালাম গোবিন্দভোগ চালের নিরামিষ ভোগের খিচুড়ি, তার সাথে 5 রকমের আইটেম। হাত চেটে খেলো প্রায় 150 জনের মতন লোক। ওই যে একবার পাড়ায় জানাজানি হয়ে গেল, তারপর থেকে পাড়ার দুর্গাপুজোয় ভোগের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ল। এমনও হয়েছে আমি প্রায় 400 জনের খিচুড়িও বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটা গল্প হলেও একদমই সত্যি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সকল দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষায় থাকে। এই পুজোতে সবাই মেতে ওঠে, কেনাকাটি, শপিং, ঘোরাঘুরি, রাত জেগে ঠাকুর দেখতে। যতই যাই করো না কেন, পুজোর ভোগ ছাড়া পুজোটাই অসম্পূর্ণ রয়ে যায়। তাই আমি আজ তোমাদের সামনে আবারও চলে এলাম পুজোর ভোগের খিচুড়ি রেসিপি নিয়ে। এই নিরামিষ খিচুড়ি শ্রদ্ধা ও ভক্তি দিয়ে বানালে স্বাদ আরো বেড়ে যায়। চলো তাহলে জয় মা দুর্গার নাম করে শুরু করে দিই মায়ের ভোগের খিচুড়ি। আমার কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আমার খিচুড়ি ভোগের জন্য লাগছে তেল, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে আমার দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে, তারপরে রাঁধুনি। খিচুড়ি ভোগের জন্য 250 ডাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 250, সঙ্গে নারকোল নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ঘি, কাজু, কিশমিশ, আর বাটার জন্য কাঁচা লঙ্কা, আদা। আমি খিচুড়ি ভোগের মধ্যে দেওয়ার জন্য ফুলকপি, আলু, টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে আমি নারকোল বেটে নেব। নারকোল বাটা হয়ে গেল। আমি একই বাটির মধ্যে বাদবাকি উপকরণগুলো দিয়ে পেস্ট করে নেব। আমি বাকি মশলাটাও করে নিয়ে এলাম। এবার আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি আলু কেটে নেব। জানো তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব। ভোগের খিচুড়ির মধ্যে যদি তুমি জিরের সঙ্গে রাঁধুনি বেটে দাও, এই খিচুড়ির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। একবার করে দেখো তোমরা। কড়াই গরম হয়ে গেছে, ডাল ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ডাল ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। ডাল ভেজে নিয়েছি, এবারে আমি ডাল আর চাল ধুয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি আগের থেকে কেটে রাখা আলু ও ফুলকপি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে ভেজে দেব। সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে দিলাম।
আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একই তেলের মধ্যে ফুলকপি ভেজে নেব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। গ্যাস ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি খিচুড়ি বসাবো। হাঁড়ি গরম হয়ে গেছে, আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। এরপরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আগের থেকে রাখা ফোড়ন ঢেলে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এরপরে আগে থেকে করে রাখা বাটা মশলা ঢেলে দিলাম। বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপরে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এখন আমি ধুয়ে রাখা চাল ঢেলে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা নারকেল দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব। আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। খিচুড়ি ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাস কম করে দিলাম। আমি 5 মিনিট পরে ফিরে এসে ঢাকা খুলে দেখে নেব। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিটের মতন রেখে আমি নামিয়ে নেব। দুই তিন মিনিট পরে ফিরে এসে দেখে নিচ্ছি। হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে নারকেল, কাজু আর কিশমিশ ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম। আমি ফুলকপি আলুর তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা নারকেল আমি দিয়ে দিলাম। নারকেল ভাজা হয়ে গেছে, এখন আমি কাজু আর কিশমিশ
দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এখন আমি। আবারও আমি খিচুড়ির হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা খুলে নিয়ে নারকোল, কাজু, কিশমিশ এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খিচুড়ি হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তাহলে বন্ধুরা দেখে নিলে তো কত সহজে বানিয়ে ফেললাম মায়ের ভোগের খিচুড়ি। হ্যাঁ বন্ধুরা, সাথে অন্য আইটেমগুলো আমি আগের থেকে রান্না করে রেখেছিলাম, যেগুলো তোমরা তোমাদের মতন করে বানিয়ে নিতে পারো। আমি আবার একটু আলাদা করি, যেহেতু বছরের একটা দিন খাটুনি হলেও আমি চাই মা যেন খেয়ে খুশি হয়, তাই যতটা পারি আমি বানানোর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো। আর যারা ভিডিও দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও।